হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো পল্লীগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লীগ্রাম টিভিতে আপলোড হবে। তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো, আবার অনেক ভালোও লাগলো। তো পল্লীগ্রাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো। তো হারুন ভাই কী বললো ভিডিওতে, যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি, মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাই, হোটেলে থাকি, সিগারেট খেয়ে বেড়াই, রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই। তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না। আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স 16, আমার বয়স 16 বছর। আপনারা হয়তো জানবেন, আপনারাও জানেন এই ব্যাপারটা। তো আপনারা আর কিছু একটা করবেন, কমেন্ট অবশ্যই বলে যাবেন। আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো। তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাইয়ের দুর্নাম করতে, তা আবার সোশ্যাল মিডিয়াতে? আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোইনি। যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলতা না। কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোইনি। আর তারপরে বলবো মিলন স্যারকে। তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি। তো মিলন স্যার বললো যে সবিককে অনেক ভালো ভাবতাম, আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ। বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেড়াই, এই করি ওই করি। কিন্তু আপনি কি একবারও আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি, আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি? বলতে পারবেন? কখনো বলতে পারবেন। কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে, এই করি ওই করি? আপনার বাড়িটা আমি গিয়েছি, আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে। আমি বলবো না যে আমি ভালো ছেলে, যেহেতু আপনারা বলেছেন। তারপরে আছে মতিউলদা কি বললেন যে শফিক অনেক খারাপ ছেলে, তাকে বুঝিয়েছি, সে আমাদের কথা বোঝেনি। তো মতিউলদা, তুমি আমাকে কবে বোঝালে বলো? কোনদিন বোঝাওনি। তুমি ভুলে যাচ্ছ একটা কথা। সাথে মনে আছে একদিন আমি, তুমি আর উসমানদা ছিলাম। আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি। কি বললাম? হ্যাঁ, কি বলেছিলাম? তোমরা ব্যাটারি, কেউ ওয়াই বলেছিলাম। আমি ভিডিওটা দেখলাম। তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি। আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি। তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে। আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা। সাথে মনে আছে কি, তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে? সেই রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে। সেই রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাইনি, কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি যেদিন পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পল্লীগ্রাম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে, পল্লীগ্রাম টিভিকে গালাগালি করতে, পল্লীগ্রাম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিচ্ছে, বলতে পারতাম। কিন্তু বলিনি, কারণ আমি নিজে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি। আর তুমি বললে আমাকে বুঝিয়েছো, তুমি আমাকে জীবনেও বোঝাও। আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নিয়ে আসতে পারবো, কিন্তু নিয়ে আসবো না, কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক। তো যাই হোক, তো বন্ধুরা, তোমরা তো পল্লীগ্রাম টিভির ভিডিও দেখলে, যেখানে পল্লীগ্রাম টিভির মালিক আমাকে বলছে, রবি মামা, যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যার সাথে ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো, আমি তোমার জন্য দোয়া করবো। তো বিশ্বাস করবে কি আমি জানি না, কিন্তু এই কথা শোনার পর সত্যি কথা বলছি, আমি অনেক খুশি হয়েছি। আর আমিও পল্লীগ্রাম টিভির জন্য একটা কথাই বলবো, যে তোমরাও অনেক দূর এগিয়ে যাও, সুন্দর সুন্দর ভিডিও করো। আর হারুন ভাই আর রবি মামা, তোমাকে আমি একটা কথাই বলবো, যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে, আর আমাকে আমার মতন ছেড়ে দাও। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে আমার চ্যানেলে? আমি এখনো কিন্তু বুঝতে পারছি না, এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না। আর আমি চাই পল্লীগ্রাম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে, কিন্তু এখন করিনি। কিন্তু যখন পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি। আজ পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছি, তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে। তো আমি অত কিছু বলবো না। আর শুধু আমি এটাই বলবো যে পল্লীগ্রাম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূর এগিয়ে যাক। আর একটা কথা কি বলেছিলা, যে শফিক অনেক খারাপ ছেলে,
আর আর কি একটা বেশ বলেছিল, হ্যাঁ শফিক এর সাথে ওই করে বেড়ায়, ওর সাথে ওই করে বেড়ায়, এই বলেছিলে। কিন্তু আমার মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে, আর তুমি বললে যে আমার চুল কাটিং নিয়ে কানে দুল পরি, কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্রাম টিভিতে কি ভিডিও আপলোড হতো, অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো, যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে। আর এখনকার ভিডিও কিরকম হচ্ছে আমি বলবো না, সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে। আগেকার ভিডিও অনেক ফানি হতো, আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে। সেটা দর্শক কমেন্টে বলবে যে পল্লিগ্রাম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো। কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পল্লিগ্রাম টিভি আমার জন্য চলে, আমি বড় নায়ক হয়ে গেছি, জীবনও বলিনি। কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে, যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে। সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টর হয়ে গেছে, অ্যাটিটিউড দেখায়, এই বললো। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক, পল্লিগ্রাম টিভি আমাকে নিয়ে চলে। কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি। আর এই কথা যদি কেউ বলতে পারে, আমি ভিডিওই করবো না, জীবনে ভিডিওই করবো না, এই কথা যদি কেউ বলতে পারে। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি, সাধারণভাবে চলাফেরা করি, যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই। কারণ যেহেতু আমি এখন পল্লিগ্রাম টিভিতে ভিডিও করিনি, আগে করতাম অনেক কারণ ছিল, সে কারণটা বলবো না আমি আপনাদের সামনে কি এর জন্য বেরিয়েছি। কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না, কারণ আমি তাদেরকে ভালোবাসি, তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক, আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক। তো আমি বলবো যে পল্লিগ্রাম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক। আর পল্লিগ্রাম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাকি, দোয়া করবে। তো যাই হোক, তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।快手